আমার বাড়িতে একটা ছোট্ট ছাদ বাগান আছে। তাতে আমি নিজেই শখে একটু এরকম সবজি, একটু ফুল এসবের করি, চাষ আর কি বলা যায়। চাষই বললাম কথাটা। এবার অনেক রকম বেগুন হয়েছে আর বেশ ভালো লাগে, মানে গাছ লাগানোটা আমার শখ আর কি। তা আজকে মনে হলো এইরকম গাছের বেগুন দিয়েই তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করি। বেগুনটাই প্রথম কাটছি, মানে এবার যে বেগুনগুলো ধরেছে তাই আমি জানিও না, এই কেটে দেখছি আজকেই যে বেশ কচি আছে। বেগুনগুলোকে কেটে নিলাম, কোনো নুন হলুদ মাখাবো না, জাস্ট কেটেই আমি এগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। বেগুনগুলো এরকম করে কেটে ভাজা হোক। এবার ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। একটু এর জন্য সবুজ টমেটো নিয়েছি দুটো, এটাকে দিয়ে দিলাম মিক্সির জারে কেটে। একটু লঙ্কা, একটু রসুন দিচ্ছি আর কিছুটা ধনে পাতা। ধনে পাতাটাকে রাফলি একটু কেটে নিচ্ছি, নিয়ে এটাকে বেটে নেব। যে মিহি পেস্ট খুব দরকার তা নয়। দেখেছো, একটু সিমে করে ভাজছিলাম বেগুনটা, কেমন সব তেল টেনে নিয়েছে। মানে মশলাটা ওদিকে রেডি করছিলাম তো, করতে করতে তাই একটু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। পুরো তেল আমি দেখেছি বেগুন ভাজতে গেলে, আবার যেই দেখো গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, যে তেলটা টেনে নিয়েছিল সেটাকে আবার দেখো রিলিজ করে দিয়েছে। হয়ে গেল, বেগুনটা বেশি ভাজিনি, জাস্ট অল্প একটু দিয়ে আবার একটু তেল অ্যাড করলাম, করে এর মধ্যে একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিলাম। ফোড়নটার যে বেশ গন্ধ বেরিয়েছে, একটু নুন ছড়িয়ে দিলাম। তেলটা খুব তেতে গেছে তো, এই সময় যদি মশলাটা আগেই মানে ঢেলে দিই আর কি কড়াইতে, তাহলে কি হয় খুব ছিটকে যায়। তাই এই যদি এরকম তোমাদেরও হয় তাহলে আগে একটু তেলে নুন দিয়ে দিবে, তাহলে মশলাটা এত ছিটকাবে না। দিয়ে এবার বাটা মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়ে এটাকে একটু ভেজে নেব। এই ভাজা কাজটা করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই এই ভাজাটা হয়ে যায়। এবার তারপরে এর মধ্যে ওই মিক্সির জারে যে মশলা তো লেগে থাকে সেটা ধুয়ে একটু জল খালি দিলাম, দিয়ে বেগুন ভাজাগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম। দুটো কাঁচা লঙ্কা দিলাম, কারণ যেহেতু ঝাল, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই জন্য, আর কাঁচা লঙ্কার ফ্লেভারটাও খুব ভালো লাগে। দিয়ে ব্যাস, এবার এই যে জল যেটুকু দিলাম সেটা একটু টেনে নিলে বেগুনের টুকরোগুলোর গায়ে বেশ মশলাটা কোট হয়ে মতন দুপিঠে বেশ লেগে গেলেই রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে ওপর থেকে অল্প একটু কাঁচা সর্ষের তেল জাস্ট ছড়িয়ে দিলাম। খুব অল্প সময়ের রান্না, অথচ খেতে কিন্তু ভীষণ ভালো হয়। বেশ একটা সবুজ টমেটোটা ব্যবহার করেছি, যেহেতু এখন সবুজ টমেটো পাচ্ছি বলে বেশ একটা চটপাটা টেস্ট হয়। না পেলে এমনি যেমন পাকা টমেটো দিয়েও এটা করা যায়। এই রেসিপিটা মানে ভীষণই ভালো হয় অল্প সময়ের মধ্যে। আর আমার বাড়ির মতন যদি, মানে আমার বাড়িতে যেমন আছে, আমার বর ছেলেরা ভীষণ বেগুন ভালো খায়, মানে বেগুন ভাতে দিয়ে দিলেও এরা খুব খুশি হয় আর কি, এরকম ভালো খায়। আর গাছের বেগুন বলে এটার স্বাদ অনেক বেশি, কেননা আমার মনে হয়েছে, কারণ এতে কোনো যেমন রাসায়নিক সার দিতেই হয়নি, তেমনি রাসায়নিক কোনো মানে ওষুধও নেই। এই সব ছাড়া, মানে আজকে আমরা যেগুলোকে অর্গ্যানিক বলি, এটা একেবারেই অর্গ্যানিক বলতে পারো না, বলাই যায় একদম। যার জন্য এই বেগুনটার স্বাদও ভীষণ ভালো আর টাটকা, তার উপরে মানে তুলেই রান্নাটা করেছি। আর রেসিপিটাও খুব সুন্দর, তোমরা ট্রাই করো কিন্তু।